আছে ভাই, আপনার শান্তি আছে, মনের শান্তি আছে? দূর বাবু, কখন বলছে এসআইআর হবে? সারা জীবন এখানে ভোট দিয়ে দিয়ে বুড়ো হয়ে গেলুম, এখন আবার নাকি আমি এদেশের নাগরিক না নাগরিক নয় সেটা প্রমাণ দিতে হবে। এসআইআর এ বলছে সব ডকুমেন্টস চলবে না, একমাত্র পাসপোর্ট চলবে আর আপনার মানে বার্থ সার্টিফিকেট চলবে। মানে আপনার জন্ম যদি সেই 1970 সালে 80 সালে হয় তো বার্থ সার্টিফিকেট পাবেন কোথায়? আর না হলে দলিল ফলিল দিয়ে এইসব দিয়ে আরো কি কি আছে সব প্রমাণ করতে হবে। প্রমাণ করা আমরা জানি সবার ঘরে মোটামুটি কয়েকটা ডকুমেন্ট আছে, সেটা হলো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড। বলছে এগুলো একটাও চলবে না। তাহলে এই বয়সে এখন ফিক্সড করতে হবে যে আমি এদেশের নাগরিক কি নাগরিক নয়। টেনশন আছে না নাই? আবার নাকি সব ডিটেনশন ক্যাম্প তৈরি করছে বলছে ওই যে আসামে যেমন হয়েছিল, আসামে গোয়ালপাড়ায় ডিটেনশন ক্যাম্প, বিশাল বড় ক্যাম্প। একটু সন্দেহ হলেই যে গন্ডগোল নিয়ে ঢুকিয়ে দাও, আর মুখে শুধু বলে দাও বাংলাদেশি বলো আর ঢুকিয়ে দাও, সিম্পল ব্যাপার। আপনি সারা জীবন এখানে ভোট দিলেন, বলছে ও সব কিছু ডকুমেন্টস কাজে লাগবে না। ওইগুলোর মধ্যে একটাও যদি দেখাতে না পারেন, আবার দেখালেই যে সব ঠিকঠাক হবে, যদি বানান টানান ভুল হয় কি হবে আল্লাহ জানে। বলে ওই ভুলটাকে যদি ধরে নিয়ে বলে তুমি বাংলাদেশিরা ঢুকে যাও, ব্যাস হয়ে গেল। এই রাজ্যেও নাকি শুরু করছে শুনছি। বুঝতে পারছেন কত রকম ফিতনা ফাসাদ চলছে। তাহলে মনে শান্তি আছে বাপ? শান্তি নাই। তবে যারা অশান্তি করাচ্ছে তারাও শান্তিতে নাই, আসামে বিদ্রোহ শুরু হয়ে গেছে জানেন তো। এখন ওই যে কি বলে হেমন্ত মামা নাকি বলে, ওকে বলে ওই যে মুখ্যমন্ত্রীকে বলে মামা নাকি হেমন্ত মামা নাকি বলে, মিডিয়ায় দেখছি বলে বলছি আর কি। হ্যাঁ, বলছে ওই মামাও নাকি চিন্তায় পড়ে গেছে। ওই দেশে ওই ছাত্ররা সব আবার বিশাল ভাবে সব মিছিল ফিছিল শুরু করেছে, সব তোলপাড় শুরু করেছে, রাস্তাঘাটে আগুন ফাগুন জ্বালিয়ে দিচ্ছে বলছে। বুঝতে পারছেন, সেও নাকি টেনশনের মধ্যে আছে। এখন নেতারা যে নেতা হয় সে নেতৃত্ব কেউ ছাড়তে চায় না। একবার যদি নেতার চেয়ারে বসে যায় ও মনে করে লাইফ টাইম। বুঝতে পারছেন, ও লাইফ টাইম মানে আর নামতে চায় না একদম। আর জনগণও দেখছে বিপদ, এ যখন নামবে না তো এক কাজ করতে হবে, মেরে ধরে পুড়িয়ে পাড়িয়ে লাত মেরে আন্ডারপ্যান্ট খুলে নিয়ে নামাতে হবে। এই যে দেখলেন না নেপালে কি হয়েছে, আন্ডারপ্যান্ট খুলে ছুটছে, দেখেছেন তো? গায়ে জামা নাই, জামাও ছিঁড়ে ফেলছে পাবলিক। সে কি পাবলিকের রাজ? এই জন্য বলে না পাবলিকের মার, আর কি বলে জানো কবরস্থান পার না কি বলে একটা, তো ভাই উড়ে উড়ে মারছে। কি রে ভাই, বাপরে বাপ, কি ভয়ঙ্কর ব্যাপার। প্রাক্তন যে নাকি প্রধানমন্ত্রী নাকি ছিল নেপালে, তার নাকি স্ত্রীকে মেরে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে, জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। জানেন কি অবস্থা? সততা, ন্যায় পরায়ণতা হারিয়ে গেছে। চারিদিকে ফিতনা, কেউ শান্তিতে নাই। যারা আপনাকে অশান্তির আগুনে লাগিয়েছে সেও শান্তিতে নাই। ডোনাল্ড ট্রাম্প কি শান্তিতে আছে নাকি? ও শান্তিতে নাই। ও দেখছে আমার দলের দেশগুলো এখন রাশিয়ার দলে চলে যাচ্ছে, ওর মাথা খারাপ। ভারত এতদিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিল, আপকি বার ট্রাম্প সরকার, ওরে বাপ রে বাপ। ভারতে যখন এলো আমাদের প্রধানমন্ত্রীজি ওই আপনার কি বলে ওই গুজরাটের যত ভিখারি ফুটপাতের ঘরগুলো ছিল সব ভালো করে ব্যারিকেড দিয়ে ঘিরে দিল, যাতে করে ফুটপাতের গরিব মানুষদেরকে ট্রাম্প না দেখতে পেয়ে যায়। কত কষ্ট করলো। আর ওই ট্রাম্প কি বদলা দিল আমাদেরকে, আমাদের দেশের মানুষকে কি বদলা দিল? এই কিছুদিন আগে ভারতীয়রা যারা আমেরিকায় ছিল তাদেরকে সব হাতে পায়ে বেরিটেরি বেঁধে সব এই ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। বুঝতে পারছেন, ভালোভাবে তো পাঠাতে পারতো, বৈধ হোক আর অবৈধ হোক। হ্যাঁ, অবৈধভাবে আছে যদি হয়ে থাকে তো ভালোভাবে পাঠাতে পারতো। এত মোদিজি করেছে, ওখানে গিয়ে আপকি বার ট্রাম্প সরকার কত প্রশংসা করেছে, তাহলে এই তার বদলা?
মোদিজি ঠকে গেলেন, ঠকে যাওয়ার পরে বলছেন এখন আমি সাইজ করব দাঁড়াও ট্যাম্পকে, এই আমি রাশিয়ার দলে চলে গেলাম। এই রাশিয়ার দলে যেই চলে গেছে শুল্ক বাড়িয়েছে, আবার ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যে মালপত্র এখানে বিক্রি করে তার ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছেন? তা কেউ শান্তিতে নাই বাপ, ট্যাম্পও শান্তিতে নাই। আর এদিকে এই যে এখানে মামাজি, সেও শান্তিতে নাই। আর এদিকে আমাদের মোদিজিও, তিনিও মাঝে মাঝে টেনশনে পড়ে যাচ্ছেন। রাহুল সাহেব যা করছে কি যে হবে আল্লাহই জানে। বুঝতে পারছেন? কোন দিকে কেউ শান্তিতে নাই বাবা, আমি আপনিও শান্তিতে নাই। এই যে চারিদিকে অশান্তি, মানুষ, সারা পৃথিবীর মানুষ শান্তি নাই। এই শান্তিতে থাকার জন্য আমার আল্লাহ ইমাম মাহাদিকে পাঠাবে। জোরে হবে না? জোরে হবে না?